বাংলাদেশের প্রধানমন্ত্রীর পর এবার নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। দেশ ছেড়ে পালিয়েছেন হেলিকপ্টারে করে। এর নেপথ্যে কারা রয়েছে? পদত্যাগ করার কারণ কি ছিল? নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনের জেরে তীব্র রাজনৈতিক অস্থিরতা। এবার সেই আন্দোলনের জেরে জেনজিদের বিক্ষোভে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে সহিংসতা, নিহত অন্তত ১৯। সেনাপ্রধানের হস্তক্ষেপ, সরকারের পতন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। নেপাল পর্যটনের দেশ, হিমালয়ের কোলঘেঁষা প্রাচীন ঐতিহ্যের ভূমি। কিন্তু গেল কয়েক সপ্তাহ ধরে দেশটি যেন পরিণত হয়েছে বিক্ষোভ আর অস্থিরতা নগরীতে। রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহর জুড়ে নেমে এসেছে তরুণ যুবকদের ঢল। শুরুটা হয়েছিল এক সরকারি ঘোষণাকে কেন্দ্র করে। চলতি মাসের ৪ সেপ্টেম্বর আকস্মিকভাবে নেপাল সরকার ঘোষণা দেয় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, রেডিট সহ মোট ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ। অভিযোগ ছিল এসব প্ল্যাটফর্ম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্ধারিত সময়ে নিবন্ধন করেনি। কিন্তু সরকারের এই পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হন প্রায় ১,৩৫,০০,০০০ ফেসবুক ব্যবহারকারী এবং ৩৬ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী। এদের বেশিরভাগই কিশোর ও তরুণ প্রজন্ম, অর্থাৎ জেনারেশন জি বা জেনজি। ফলে ক্ষোভে ফেটে পড়ে তরুণ সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে গত ৮ সেপ্টেম্বর কাঠমান্ডুর রাস্তায় নেমে আসে হাজারো তরুণ। প্রথম দিকে ছিল শান্তিপূর্ণ মিছিল, কিন্তু ধীরে ধীরে তার রূপ নেয় সহিংসতায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ৮ই সেপ্টেম্বর সোমবার দুপুরে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করে। তখনই পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। লাঠিচার্জ, টিয়ার গ্যাস, গুলিবর্ষণ সব মিলে রণক্ষেত্রে পরিণত হয় কাঠমান্ডুর প্রধান সড়ক। সরকারি হিসেবে নিহতের সংখ্যা ১৯ জন, আহত হয়েছেন আরও শতাধিক। কিন্তু আন্দোলনকারীদের দাবি প্রকৃত সংখ্যা আরও বেশি। কারফিউ জারির পরও রাজপথে নামতে দেখা যায় শত শত মানুষকে। তাদের স্লোগান, ডাউন উইথ করাপশন, ডাউন উইথ ওলি, জেনজি রেভলিউশন জিন্দাবাদ। এই আন্দোলনের নামকরণ হয় জেনজি রেভলিউশন। বিক্ষোভ সীমাবদ্ধ থাকেনি শুধু রাজপথে। উত্তাল জনতা হামলা চালায় একাধিক রাজনৈতিক প্রতিনিধিদের বাড়িতে। এমনকি বেশ কয়েকজন আইন প্রণেতার দফতর ও সরকারি কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফলে নেপালের অভ্যন্তরীণ পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গড়ায়। বিক্ষোভ ও সহিংসতার চাপে নেপাল সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। কিন্তু ততক্ষণে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে আরও তীব্রভাবে। যুব সমাজ কেবল ফেসবুক, ইনস্টাগ্রাম চায়নি, তারা চাইছিল দুর্নীতিমুক্ত সরকার, স্বচ্ছ প্রশাসন। সামাজিক মাধ্যমে তখন ভাইরাল হয় দুই ধরনের ছবি। একদিকে প্রভাবশালী নেতাদের সন্তানদের বিলাসবহুল জীবনযাত্রা, অন্যদিকে দারিদ্র্যপীড়িত সাধারণ মানুষের করুণ বাস্তবতা। রাজনৈতিক অচল অবস্থা ও ক্রমবর্ধমান সহিংসতা সামাল দিতে মাঠে নামে সেনাবাহিনী। অফিসিয়াল সূত্র জানায়, প্রধানমন্ত্রী ওলি ফোনে কথা বলেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদেলের সঙ্গে। তিনি সেনাবাহিনীকে পরিস্থিতি সামাল দেওয়ার অনুরোধ করেন, কিন্তু জেনারেল সিকদেলের সোজা সাপটা উত্তর, সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করবে যদি প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন। স্পষ্ট বার্তার পর ওলি বুঝে যান তার আর কোনো পথ খোলা নেই। শেষমেশ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দেন কেপি শর্মা ওলি। তার সহকারী প্রকাশ সিলওয়াল গণমাধ্যমকে নিশ্চিত করেন, ওলি শুধু পদত্যাগই করেননি, বরং হেলিকপ্টারে করে রাজধানী ত্যাগ করেছেন। গণমাধ্যম সূত্র থেকে জানা যায়, তিনি প্রথমে সেনাপ্রধানের কাছে নিরাপদে দেশ ছাড়ার জন্য সহায়তা চান। এরপর গুঞ্জন ছড়ায় তিনি হয়তো দুবাই অথবা ভারতে আশ্রয় নেবেন। ওলির পদত্যাগের সঙ্গে সঙ্গেই নেপালের রাজনীতি নতুন মোড় নেয়। সেনাবাহিনী জানায় তারা দেশের নিয়ন্ত্রণ নিতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রস্তুত। ওলির পতন ও নেপালের অস্থিতিশীলতাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও তোলপাড় শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নেপাল সম্ভবত সামরিক প্রশাসনের দিকে যাচ্ছে। চীন উদ্বেগ প্রকাশ করেছে, কারণ নেপাল তাদের কৌশলগত অংশীদার ছিল। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তরুণদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে, তবে সহিংসতা বন্ধের আহ্বান করেছে তারা। নেপালের তরুণরা বলছে, এটি কেবল শুরু। তাদের দাবি, আমরা কেবল ফেসবুক চাই না, আমরা চাই স্বচ্ছ সরকার। নেপাল রাজনৈতিক ইতিহাসে একাধিকবার গণ অভ্যুত্থান দেখেছে। রাজতন্ত্রের পতন, গণতন্ত্রের উত্থান, সবকিছুর সাক্ষী এদেশ। কিন্তু এবারকার আন্দোলনের নেতৃত্বে আছে একেবারে নতুন প্রজন্ম, জেনারেশন জি। তাদের এই প্রতিবাদ বার্তা দিচ্ছে, দুর্নীতিবাজদের জন্য এদেশে আর কোনো জায়গা নেই। নতুন নেপাল হবে স্বচ্ছ, প্রযুক্তি নির্ভর, তরুণদের দ্বারা চালিত। বর্তমানে নেপাল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুচ্ছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ কেবল একটি অধ্যায়ের সমাপ্তি।
কিন্তু সামনের অধ্যায় সেটি লিখবে নেপালের তরুণ প্রজন্ম, যারা আজ জেনজি রেভলিউশনের পতাকা হাতে রাজপথে দাঁড়িয়ে আছে। দুর্নীতিবিরোধী আন্দোলনের আগুনে জ্বলে উঠেছে নেপাল। নতুন নেতৃত্ব, নতুন ভবিষ্যৎ। কোন পথে হাঁটবে দেশটি তা এখন দেখার অপেক্ষা।